চলো বাড়ি যাওয়া যাক, অনেক লেট হয়ে গেছে। হ্যালো গাইস, শুভ সপ্তমী। সকলকে জানাই শুভ সপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে সপ্তমী, আর আজকে আমরা প্ল্যান করেছি যে আমরা দিনহাটা ঘুরতে যাব। তো যাচ্ছি আমি, আমার বন্ধুর দাদা, তার বন্ধু। তো চলো, এর আগের বারও আমরা গেছিলাম, এবারও যাচ্ছি। তো সপ্তমীটা দিনহাটাতে কাটাচ্ছি, সেই পুরো ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই জানাবে পুরোটা দেখে, ঠিক আছে? আর সবার সপ্তমী কেমন কাটলো সেটাও জানিও। তো চলো, এই দেখো আমি রেডি হয়ে গেছি, দাঁড়াও আমার পুরো লুকটা তোমাদের দেখাচ্ছি। তো চলো এখন দিনহাটার জন্য রওনা দেওয়া যাক। তো চলো দেখতে থাকো। আমরা রওনা দিয়ে দিলাম। আর যারা যারা দিনহাটা চাও তারা অবশ্যই জানো যে দিনহাটার পুজোর টাইমে মেন রোডগুলো বন্ধ করে দেয়। আর আমাদের এইটা নিয়ে প্রতিবারই প্রবলেম হয়ে যায় যে আমাদের গুগল ম্যাপ দেখে তারপরে দিনহাটার ভেতর দিক দিয়ে ঢুকতে হয়। দেখো আমরা গুগল ম্যাপ দেখছি, আর অনেক অলি গলি দিয়ে শহরের অনেকটা কাছে গিয়ে গাড়িটা রাখি, যেহেতু রাত হয়ে যায় আসার সময়, তো তখন সুবিধা হয় আমাদের। আর এই দেখো আমরা পৌঁছে গেলাম দিনহাটা। আমরা চলে আসলাম দিনহাটা পুজো মণ্ডপ, দিনহাটা যোগেশ চন্দ্র সাহা হাই স্কুলে চলে আসলাম। এই পুজো প্যান্ডেলটা আমার ভীষণ সুন্দর লেগেছে। আর প্রথমে গিয়েই এই পুজো প্যান্ডেলটা দেখে সত্যি মনটা জুড়িয়ে গেছে। দিনহাটায় কিছু বছর ধরে, মানে আমি যাচ্ছি গত 5-6 বছর ধরে এই পুজো দেখতে। 5-6 বছর ধরে আমি যাচ্ছি, কিন্তু ধরো তার কিছু বছর আগে থেকেই দিনহাটার পুজো সত্যিই খুব সুন্দর হচ্ছে। এখন যত দিন যাচ্ছে দিনহাটার পুজো প্যান্ডেল আরও মানে সবার মুখে মুখে একটাই কথা যে এই দিনহাটা পুজোকে দেখতে গেছিলি, মানে এরকম, মানে পুজো আসলে দিনহাটায় ঠাকুর দেখতে যেতেই হবে। তো আমাদের কোচবিহারেও ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, তবুও দিনহাটার ব্যাপারটাই আলাদা, মানে দিনহাটায় গেলে ভালো লাগে। আমাদের কোচবিহারেও অনেক ঠাকুর দেখি, কিন্তু কি এই পুজোর যে 3-4 দিন, তো কোচবিহারের ঠাকুর তো দেখা হয়েই যায়, তখন মনে হয় একটু দিনহাটা ঠাকুরটা একটু দেখে আসি। তো একে একে আমরা প্রচুর ঠাকুর দেখলাম, আর তার মাঝখানে খাওয়া দাওয়া তো ছিলই। আর এখানেও কিছু কিছু তোমাদের ক্লিপ দিয়েছি আমি খাওয়া দাওয়ার, কিন্তু বেশি ভিডিও করতে পারিনি, ওখানে দাদা ছিল। তো দাদাদের তো আমরা সবাই ভয় পাই না কম বেশি। তো দাদা বারেই খাওয়ার সময় যখনই দেখছিল আমি ফোনটা ঘাঁটছি বা ফোনটা বের করছি ব্যাগ থেকে, তখন দাদা বলছিল তুই এখনও ভিডিও করতে হচ্ছে, তোর এটাও ভিডিও করতে হচ্ছে। তার জন্য আমি সবগুলো ভিডিও করিনি। তো দেখো তারপরে আমরা আরেকটা মন্দির চলে আসলাম। এই মন্দিরটায় এসে তো, মানে এই পুজো মণ্ডপটায় এসে তো আমার মনটা ভরে গেল। এখানে মায়ের মন্দিরটা খুব সুন্দর করেছে, আর মায়ের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। তো তারপরে এখানে আরেকটা জিনিস দেখেছি, সেটা হলো শ্মশানের মতো বানিয়েছে একটা সাইডে, সেটাও ভালো লাগছিল, মানে দূর থেকে সুন্দর লাগছিল। তো দিনহাটায় যারা যারা দেখোনি এখনও পুজো প্যান্ডেল, মানে এখনও আসা হয়নি, আসবো ভেবে যারা আলিপুর বা শিলিগুড়ি থাকো তারা একবার অবশ্যই দিনহাটায় পুজো প্যান্ডেলটা দেখো। আর দিনহাটার পুজো প্যান্ডেলগুলো সত্যিই সুন্দর হয়। আর দিনহাটার পুজো প্যান্ডেলগুলোই আমি দেখেছি অনেক সময় কালী পুজোতে অন্যখানেও হয়, মানে ধূপগুড়ি বা ফালাকাটা, জলপাইগুড়ি এরকম সাইডেও দিনহাটার পুজো প্যান্ডেলগুলো নিয়ে যায়। এরপর আমরা চলে আসলাম শহীদ কর্নারে। এখানের কথা কি বলবো, এখানে আমরা যেতে অনেকটা টাইম লাগে, হেঁটে যেতে হয় শহীদ কর্নারে। কিন্তু সত্যি বলছি, শহীদ কর্নারের প্রতিবার এই শহীদ কর্নারের পুজো প্যান্ডেলটা দেখে ওই যে হেঁটে যাওয়া, আর ওই পায়ের মধ্যে নতুন জুতা পড়েছে ফোসকা, সত্যি ওটার ব্যথাটা মানে জাস্ট চলে যায় তখনই।
এই পুজো প্যান্ডেলটা দেখে। শহীদ কর্নার প্রতিবার খুব সুন্দর হয়। এর আগের বার আমার মনে আছে শহীদ কর্নারে পুজো প্যান্ডেলটা হয়েছিল ওড়না দিয়ে, মানে ঠাকুরের যে ওড়নাগুলো হয় চুনরি, ওটা দিয়ে হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর দেখো ভিড় কাকে বলে, মানে যাচ্ছি তবুও মনে হচ্ছে না যে যাচ্ছি, মানে মানুষ পেছন থেকে ঠেলে নিয়ে যাচ্ছে। ভীষণ সুন্দর এই পুজো প্যান্ডেলটা জলপাইগুড়ি সাইডে এবার নিয়ে গেছিলো কালী পুজোর সময়। তো তোমরা হয়তো অনেকেই দেখেছো, কিন্তু আমি কি বলবো, মানে এই পুজো প্যান্ডেলগুলো ফোন থেকে ডিলিট করবো ভাবছিলাম ফটোগুলো ভিডিওগুলো, তো ভাবলাম আরেকবার তোমাদের সাথে শেয়ার করি। সত্যি যারা যাওনি এখনও, প্লিজ 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 এর পরের বছর মানে এই বছর 2024 পুজোতে অবশ্যই তোমরা দিনহাটা ঘুরে আসো। জানি না আমার যাওয়া হবে কি না এবার, কিন্তু আমি বলবো প্লিজ তোমরা ঘুরে আসো, সত্যিই তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে জাস্ট দেখতে দেখতে, এত সুন্দর, দেখা শেষ হচ্ছে না। মানে মানুষ ওখানে বলছে যে ভিড় দেখো তোমরা আর কি, আর ওখানে বলছে যে এগিয়ে যান, কিন্তু চোখ ভোর, মানে কি বলবো, মানে দেখাই শেষ হচ্ছে না যে এগিয়ে যাব কি, মনে হচ্ছে আরেকটু দেখি। তো দেখো যেমন আমার পেছনে ভিড় তেমন আমার সামনে ভিড়, মানে ভীষণ ভিড়, মানে এত জনস্রোত, মানে সত্যি স্রোতই বলা চলে এটাকে। তো দেখো একটুখানি আমি অত ভালো করে ভিডিওটা করতে পারিনি, এত ভিড় কি করে করব, এক সাইডে কোনো রকম কর্নারে দাঁড়িয়ে আর কি করেছি। তো তোমাদের এই পুজো প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি যে কয়েকটা এখানে আর কি যে কয়েকটা মানে পুজো প্যান্ডেল তোমাদের দেখাচ্ছি, প্লিজ আমাকে জানিও তোমাদের কোনটা ভালো লাগলো। আমার তো এটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর এখানে আমি সঞ্জয়কে বলছিলাম আমাকে একটুখানি ভিডিও কর, তারপরে আমরা একটা স্প্রাইট নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, তারপরে আবার এগরোল। আচ্ছা এই কয়েকটাই ক্লিপ নিতে পেরেছি, আর তারপরেগুলো আর নেওয়া হয়নি। তারপরে আমরা এইখানে আরেকটা পুজো প্যান্ডেল দেখতে চলে আসলাম। এই প্যান্ডেলটায় আমি বেশি একটা মানে দাঁড়িয়ে ভিডিও করতে পারিনি, কারণ আমার একটা কল চলে আসছিলো। আর তারপরে আর দেরিও হচ্ছিল অনেক, মা ফোন করছিল বারবার কতক্ষণ, অনেকটা সময় হয়ে গেল। আসলে কি মা তো বাড়িতে ছিল, আমরা তো ওখানে ঘুরছি, এত আমাদের টাইমটা আর খেয়াল হচ্ছে না যে আমরা কটা বাজলো রাত। হ্যাঁ, তো এবার তারপরে দেখো এই প্যান্ডেলটাও সুন্দর ছিল, খারাপ না, সব এক একটা প্যান্ডেল এক এক রকম সুন্দর। তো তারপরে আমরা ভাবলাম যে আর কোথাও ঘুরবো না, তো তারপরে মনে করো না আরেকটু ঘুরে যাই। তারপরে আমরা আরেকটা পুজো প্যান্ডেলে চলে আসলাম, ভীষণ সুন্দর। এই প্রতিমাটা দেখো ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছে। তিনটা বেল পাতার মতো, তিনটা পাতার মধ্যে আর কি, খুব ভালো লেগেছে। তারপরে দাদা অনেকক্ষণ গল্প করছিল যে আমাদের ভালো করে কিছু ফটো তোলা হলো না, তারপর আমরা কয়েকটা ওখানে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম। আর তারপর চলে আসলাম আমরা আরেকটা পুজো প্যান্ডেলে। দেখো রাস্তার ভিড়, দেখো দিনহাটা রোড এর ভিড়। আর এই পুজো প্যান্ডেলটা, এটা কলা গাছ দিয়ে পুরোটা বানানো। এই পুজো প্যান্ডেলটায় পুরোটা যা ইউজ করেছে ওরা, পুরোটা কলা গাছ দিয়েই আর কি, কলা গাছের পাতা এইসব দিয়ে পুরোটা করেছে, অ্যারেঞ্জ করেছে আর কি। আর এই যে সাইডটা দেখছো, এখানে সত্যিকারের কিন্তু অনেক কলা গাছ লাগিয়েছে ওরা। আর হলো গিয়ে এই ভেতরেরগুলো, এগুলো আর কি কলা গাছটাকে শুকিয়ে তারপরে করেছে। ওটার ভেতরে যাওয়ার সাথে সাথে না কেমন যেন একটা গন্ধ করছিল, যাই হোক স্বাভাবিক, সেটা হলো গিয়ে কলা গাছটা দিয়ে ওরা পুরোটা করেছিল। কিন্তু সুন্দর করেছে, এটা থিমটা ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু না কিছু বোঝা যাচ্ছিল না, মানে কার কোনটা মাথা কার কোনটা হাত কিচ্ছু বোঝা যাচ্ছিল না, কি এদিক দিয়ে ওদিক দিয়ে, যাই হোক তবুও ভালোই লেগেছে। আর এই প্রতিমাটা আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে আমরা আরেকটা পুজো প্যান্ডেলে চলে আসলাম। এই পুজো প্যান্ডেলটা আমাদের যাওয়ার কথা ছিল না, তো আমরা ফট করে ভাবছি যে আমরা যেই রাস্তাটায় দাঁড়িয়েছিলাম সেখানে 4টা রোড বের হয় আর কি। তো আমরা ভাবছিলাম যে কোন রাস্তাটায় যাব, তো একজন বললো এখানে একটা পূজা প্যান্ডেল আছে, দেখে আসো। দেখে আসছিলাম। চলো বাড়ি যাওয়া যাক, অনেক লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় 11টা। বাড়ি যেতে যেতে 12টা বাজবে না, 12:15, বাড়ি যেতে যেতে 12:15। তো চলো বাড়ি গিয়ে একবারে দেখা করছি। বাড়ি এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, মা পুরো রেগে গেছিলো কারণ অনেক রাত হয়ে গেছিলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, দেখা হবে নেক্সট ব্লগে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে এখনও সাবস্ক্রাইব করে দিও। টাটা।